চিকা থেকে বালুকা ঘেরা পর্যন্ত যতটা দেখে লাগছিল ইজি, বাট ততটা কিন্তু ইজি নয়, যেহেতু আমরা নিজেদের লাগেজ এটা ক্যারি করছি। তো ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর আস। পরের দিন ট্রেকিং ছিল চিকা থেকে বালুকা ঘেরা বেস ক্যাম্প পর্যন্ত, আর সেখানেই কিন্তু আমাদের জন্য অ্যাডভেঞ্চার অপেক্ষা করছিল। তো এখন বাজে সকাল 9টা। তো চিকা থেকে কিন্তু আমাদের নেক্সট ক্যাম্পিং ডেস্টিনেশন বালুকা ঘেরা, যেটা কিন্তু কালকে আমরা করতে পারিনি। এক্সস্টেড, যতটা ইজি ভেবেছিলাম ততটা ইজি না। আমাকে স্টিপ স্লোপটা, আমার পিছনে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পুরো লাগেজ ভর্তি আছে উইথ টেন্ট। মানে এতক্ষণ ধরে ক্যারি করছি বা লাইফে ফার্স্ট টাইম এইভাবে এক্সপিরিয়েন্স করছি, বাট কোনো অসুবিধা হচ্ছে না। এটাই আসল ট্রেকিং এর মজা। তো হয়তো করে নিলে হয়তো পরবর্তীকালে এর দিয়ে ভালো এক্সপিরিয়েন্স করতে পারবো। পাহাড়ের কোল দিয়ে হেঁটে যেতে একটা আলাদাই অনুভূতি লাগছিল, আর দৃশ্যগুলো কিন্তু মন ভরিয়ে তুলছিল। তো এই হলো অপূর্ব দৃশ্য, যেটা কিন্তু আমরা শুধু পাহাড়েই দেখতে পাই। তো এই হলো সেই অ্যাডভেঞ্চার, যেখানে কিন্তু একটা নদী পেরোতে হবে আমাদের সবাইকে, আর যার জল কিন্তু মারাত্মক ঠান্ডা ছিল। তো প্রথমে আমি লাফানোর চেষ্টা করেছিলাম, বাট কোথাও একটা কনফিডেন্স পাচ্ছিলাম না। তো অ্যাট লাস্ট জলে নেমেই আমাকে বের হতে হয়েছিল। আবার জুতোগুলো ছোড় না। আবার অনেক ডিপ আছে ওখানে। কি করছে বে? এটা কি করছে বে? আবে ধর 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 ধর। কি করছে?
was the experience, man? তো এটা ছাড়া কিন্তু আর এক রকম ভাবে কিন্তু বের হওয়া যায়, সেটা কিন্তু জিপ লাইনিং করে, আর সেটা কিন্তু আরো অ্যাডভেঞ্চারাস। আমরা এখন এসে পৌঁছেছি যাওয়ারাতে। সেখান থেকে কিন্তু এখনো বালুকাঘেরা অনেকটা যেতে হবে, সেখানে কিছুক্ষণ রেস্ট নেব। এখনো কিন্তু আমরা ক্যাম্পের কাছাকাছি গিয়ে পৌঁছাইনি। তো আমাদের কিন্তু দুটো মেম্বার অলরেডি পৌঁছে গেছে, বাট আমরা জানি না যে ওরা কোথায় আছে। বাট আমাদের কাছে কিন্তু এই টেন্টগুলো রয়েছে। তো এখান থেকে কিন্তু পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে বরফে ঢাকা। তো যতক্ষণ না ক্যাম্পের কাছাকাছি পৌঁছায় তো ততক্ষণ কন্টিনিউ করতে হবে। আর এখানে বসে কিন্তু অপূর্ব সবুজে ঢাকা হিমালয় পাহাড়। নিচ দিয়ে কিন্তু রানী নালা বয়ে যাচ্ছে। তো প্রায় 8 ঘন্টার কাছাকাছি লেগেছিল ক্যাম্পে পৌঁছাতে। যতটা ভেবেছিলাম ইজি, বাট ততটা কিন্তু মনে হয়নি। সো ফাইনালি ক্যাম্প সাইডে এসে পৌঁছেছি। তো আমার অনেকক্ষণ লাগলো, মিনিমাম 9 ঘন্টা লাগলো আসতে। তবে আমাদের আর একটা বন্ধু এখন আসেনি, তো তাকে হানতে যেতে হবে। তো আজকে চিকা থেকে বালুকাঘেরা পর্যন্ত যতটা দেখে লাগছিল ইজি, বাট ততটা কিন্তু ইজি নয়, যেহেতু আমরা নিজেদের লাগেজ যেটা ক্যারি করছি। তো ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর আস। আর এমনিতেও কিন্তু সন্ধে হতে চলেছে, এখন বাজে কিন্তু মিনিমাম 6টা। এই একটা ট্রেন আমাদের রেডি হয়ে গেছে, পিছন দিকে আর একটা ট্রেন আপাতত রেডি হচ্ছে। আর পরের দিন কিন্তু আমাদের জন্য ওয়েট করছিল হামতা পাস, যেটার জন্য কিন্তু আসা। নেক্সট পার্টে আবার দেখা হবে।